হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আমি আমাদের গতকালকের একটি ওয়েবিনারের অ্যান্সারের লাইভ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো আর এক্সট্রা কথা বলতে চাচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকের এই ভিডিওর মাধ্যমে কভার করব ফিরোজ ওয়েবিনারে আমাদের মিস্টার অ্যাশ মুভারে স্যার কিন্তু লাইভে এসেছিলেন। আর তিনি লাইভে আসা মানে আমাদের জন্য কিন্তু নতুন ভালো কিছু ইনফরমেশন আসা। তো গতকালকেও তার সাথে আলাদা কিছু হয়নি। তো সম্পূর্ণ বিষয়টি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এবং ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। মিস্টার অ্যাশ স্যার ফার্স্টে বললেন যে নিজের যে শিডিউলটি রয়েছে সেটি নিয়ে ব্যস্ত ছিলেন, বাট হঠাৎ করে হিরোজ ওয়েবিনারে কিন্তু যুক্ত হয়েছেন এবং ইনভাইটেড হয়েছেন এবং তিনি কিন্তু ওয়েবিনারে অংশগ্রহণ করেন এবং তিনি এই ওয়েবিনারে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। তিনি সকলকে ধন্যবাদ জানান, কারণ সকলকে ইউনিটি মেনটেন করে এই ওয়েবিনারটি নিয়মিত রূপে কন্টিনিউ করে এবং তৈরি করে থাকে এটার জন্য। তারপরে তিনি বললেন তিনটি বিষয়ে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব। ইতিপূর্বে শুনেছিলেন যে কোম্পানি কিছু মেকানিক্যাল লজিস্টিক ইস্যু ফেস করছিল। তো আপনাদেরকে বলতে চাচ্ছি যে যে সমস্ত কাটিয়ে উঠে আমরা কিন্তু এখন সাকসেসের পথে হাঁটছি। অর্থাৎ আমাদের যে ব্যাকহ্যান্ডে যে মেকানিক্যাল লজিস্টিক ইস্যু চলছিল সেগুলোকে কিন্তু ওভারকাম করে আমরা কিন্তু আবার গো ব্যাক টু সাকসেস ওয়ে, অর্থাৎ আমরা কিন্তু সাকসেসের দিকে ধেয়ে যাচ্ছি। আমাদের যাত্রার যে সাকসেসের পথ সেটার দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এরপর তিনি জানান যে এখানে কিন্তু যারা আছেন বা তার মধ্যে কিন্তু অনেকে আছেন সাইকোলজিক্যাল মাইন্ডসেট কিন্তু তাদের ভিতরে আছে এবং যারা কিন্তু এখনও পর্যন্ত যাদের পাগলামি হচ্ছে অনপ্যাসিভ নামক এই মুভমেন্টকে আরও অবহেলা করা বা সেগুলোকে আনসাকসেস করা, সেই পার্সেন্ট কিন্তু 80%। আর 20% মানুষ আছে যাদের মাইন্ডসেটটা কিন্তু মেকানিক্যাল এবং তারা কিন্তু পজিটিভ এবং নিয়মিত রূপে এই পজিটিভকে সাকসেস না করার জন্য বা বিভিন্ন কিছুকে তুলে ধরার জন্য এই যাই হোক 20% লোক বা 80% লোক কাউকেই আমরা কোনো কিছু রাইট এবং গুড স্টাফ মেনটেন করছি। অর্থাৎ আমাদের অনপ্যাসিভে ইন্টেনশন সেটা কিন্তু অনেকটাই সমস্তটাই দিক থেকে কিন্তু ভালো এবং মানবতার উন্নয়ন দিক থেকে কিন্তু এটা কিন্তু একটা রাইট ওয়ে। আর তার কারণেই কিন্তু 20% মানুষ কিন্তু আমাদের উপরে কখনোই প্রভাব ফেলতে পারে না। আর তারপরে মিস্টার অ্যাশ স্যার বললেন যতক্ষণ অনপ্যাসিভ কিন্তু একটা বিজনেস নয়, অনপ্যাসিভ কিন্তু শুধু একটা শপিং মল না, অনপ্যাসিভ কিন্তু একটা ট্রানজ্যাকশনের নাম না, অনপ্যাসিভ কিন্তু একটা বিশাল বড় একটা মুভমেন্টের নাম। আর এই মুভমেন্টকে কোনোভাবেই কেউ কিন্তু ধ্বংস করতে পারে না, কোনোভাবে কারোর স্বার্থ নিয়ে ডিস্ট্রয় করা। অনপ্যাসিভ একটা আইডিওলজি, একটা আদর্শ, একটা মতামত যেটা আমরা পৃথিবীর বুকে এস্টাবলিশ করতে চাইছি, যেটা আমরা প্রথমবার মিস্টার এস্টাবলিশ করে চলেছেন। এই যে মুভমেন্টকে ধ্বংস করা বা টুইট করা, কিল করা বা ইম্পসিবল, জাস্ট পসিবল। জাস্ট মিস্টার এস স্যার কনফিডেন্টলি বলেছেন যে দেখুন এটাকে 20% বা 80% নিয়ে যারা সমন্বয় মেকানিক্যাল মাইন্ডসেট যাদেরকে যেভাবেই চেষ্টা করছে না কেন আমাদেরকে আউট করে দেওয়ার, বা 80% মানুষ যেখানে রয়েছে যাদের এখানে সাইকোলজি মাইন্ডসেট বা এই মুভমেন্টটাকে ভিশনটাকে সফল করার যে একটা জায়গা রয়েছে, সেইখানে 20% মানুষ আসলেই যে সাকসেস হতে পারবে না এটাই স্বাভাবিক বিষয়। তিনি বলেছেন এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আইডিওলজি বা অনপ্যাসিভ নামক যে মুভমেন্ট বলা হচ্ছে, যার মাধ্যমে পৃথিবীতে সমস্ত কিছু পরিবর্তন করা হবে, সেখানে কিন্তু আজকের লক্ষ লক্ষ মানুষের সাথে মিলিয়ন মানুষের সাথে কিন্তু যুক্ত হয়েছে এই মতবাদে বা এই আদর্শের। ঠিক আছে, তো এটা কিন্তু আসলেই কখনোই এটাকে ধ্বংস করা সম্ভব না, এটা কিন্তু ডেফিনিট। ঠিক আছে, এরপরে মিস্টার অ্যাশ মুভারে স্যার বলেন যে দেখুন আমরা কিন্তু নেভার গিভ আপ মেন্টালিটি নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা কিন্তু এই মুভমেন্টটাকে সাকসেস করেই ছাড়বো এবং আমরা কিন্তু বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা মিস্টার অ্যাশকে শুনলাম যে তিনি আমাদের যে প্রবলেমটা হচ্ছিল সেটাকে ওভারকাম করে আমরা সাকসেসের ওয়েতে কিন্তু এগিয়ে গেছি বা আমরা কিন্তু এখানে থাকতে এসেছি, চলে যেতে এসেনি। তো বারবার কিন্তু অ্যাশ স্যার একটা কথাই অনেকবার বলেছে যে আমরা কিন্তু এখানে থাকবো, আমরা কিন্তু এটাকে রাজত্ব করব, অনপ্যাসিভ কিন্তু এখানে ডেফিনেটলি থাকবে। এরপর তিনি কিন্তু বলেছে যে আপনারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেন যে অনপ্যাসিভ কিন্তু চলে যাচ্ছে বা স্ক্যাম বা ভুয়া, অলরেডি এরকম ধরনের হাজার বাজে কমেন্টসও আমরা পেয়ে থাকি এই বিষয়গুলো নিয়ে। তো অ্যাকচুয়ালি বলবো যে আমাদের যে একটা
ডে অন থেকে অনপেচিভের যে ক্লিয়ার ট্রান্সপারেন্সি মুভমেন্টটা আপনাদের সামনে বারবার তুলে ধরে থাকেন আমাদের এস স্যার। মিস্টার এস স্যার কিন্তু কোথাও যাননি, বারবার আমাদের সামনে লাইভ করছে, প্রত্যেক সপ্তাহে আমাদের সাথে ওয়েবিনার করছে এবং যতটুকু যা করা দরকার ততটুকুই কিন্তু আমাদেরকে সময় দিচ্ছেন ফাউন্ডারদের। যতটুকু সম্ভব না কর্পোরেট ইস্যু হবে ততটুকু কিন্তু এস স্যার বারবার এসছে, বারবার কিন্তু আমাদের সাথে কনফিডেন্টলি বলছে যে দেখুন এটা কিন্তু কোনোভাবেই কোনো শক্তির দ্বারা ডিস্ট্রয় হবে না। এবং আমরা যদি একটু মনে করি মিস্টার এস স্যার কিন্তু বলেছেন পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যে অনপেসিভকে ডিস্ট্রয় করবে অ্যাকসেপ্ট গড, ঠিক আছে। যার মধ্যে ইমোশন আছে, যার মধ্যে মনুষ্যবোধ আছে, তারা অনপেসিভের এই মুভমেন্টকে সমস্ত আপস অ্যান্ড ডাউনকে কিন্তু এনজয় করছে, অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাচ্ছে বা কোনোভাবেই কিন্তু টুইট করছে না, ঠিক আছে। সেটা হতে পারে কর্পোরেট ওয়ার্ল্ডের মাধ্যমে মানুষ বা আমরা হতে পারি ফাউন্ডিং মেম্বার। এছাড়াও মিস্টার আমাদের এস স্যার অনেকগুলো বিষয় তুলেছে, আইডিওলজি তৈরি করেছিলাম, সেগুলো ফাউন্ডিং মেম্বারের যে কর্পোরেট ওয়ার্ল্ড রয়েছে 80% মানুষ কিন্তু অনপেসিভের এই মুভমেন্টকে সাকসেস করার জন্য প্রতিনিয়ত রূপে কিন্তু চেষ্টা করে যাচ্ছে। আমরা যে আইডিওলজিটি তৈরি করেছি ভবিষ্যতে যারা অনপেসিভের সাথে যুক্ত হবে তারা কিন্তু এটাকে অ্যাডাপ্ট করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ এটাকে তারা গ্রহণও করবে, কারণ এটাই কিন্তু পৃথিবীর বুকে এস্টাবলিশড হবে। আমরা কিন্তু অন ট্র্যাকে আছি, আমরা কিন্তু বিজয়ী হওয়ার জন্যই কিন্তু এসেছি এবং বিজয়ী হওয়ার মেন্টালিটি নিয়েই কিন্তু আমরা অনপেসিভ নামক এই মুভমেন্টটাকে সাকসেস করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। তো কোনোভাবেই মিস্টার এস স্যারের যে সামারাইজ করি বা কি তিনি বলতে চেয়েছেন যে দেখুন আমাদের এই নেভার গিভ আপ মেন্টালিটির দ্বারা যে কোনো সমস্যা বা যে কোনো আপস অ্যান্ড ডাউন যেটা বিজনেসে আসাটা খুবই নর্মাল, এবং আর এটা শুধুমাত্র বিজনেসের অনপেসিভের আন্দোলন একটা বা পৃথিবীর বুকে একটা নতুন কিছু তৈরি করা বা নতুন কিছু অর্জন করা, সাধারণ মানুষের জীবনযাপন উত্তরণ করা, সমস্ত দিক থেকে হিউম্যানিটির যে একটা সাইড রয়েছে বা সাকসেসফুলের যে একটা জায়গা, সেই জায়গাতে কিন্তু আমরা রূপান্তরিত করব। আপনারা সবসময় স্টে টিউন থাকবেন, অবশ্যই করে আপনারা কোম্পানিকে মিস্টার এস স্যারকে রেসপন্সিবিলিটি রেখে, যেহেতু এস স্যার কিন্তু সব কিছুর দায়িত্ব অলরেডি নিয়েছে, এগুলো কিন্তু আপনাদেরকে এর আগেও বলেছি। তো এস স্যারের হাতে দায়িত্ব যেহেতু সব কিছু আছে, এস স্যার যেহেতু প্রতিনিয়ত লাইভে আসছে, যেহেতু আমাদের সাথে লিঙ্ক আপ রয়েছেন, তো সুতরাং করে এই জায়গাতে ভুলভাল কোনো কিছু ভাবার মতো সুযোগ নেই। আর ভুলভাল থাকার মতো যদি সুযোগ থাকতো তাহলে কিন্তু এস স্যার আসতেন না। তো সেই জায়গা থেকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।